তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি কি করছি সেটা তোমাদেরকে দেখাবো। এখন এটা জল গরম হচ্ছে, জলটা মানে টকবক করে ফুটছে। তো এই জলটা দিয়ে আমি কি করব সেটা তোমাদের দেখাই। এখানে দেখো, আমি এক বাটি আটা রেখেছি। তো এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। তো এইটা আটাটার মধ্যে আমি এখন এই গরম জলটা দিয়ে দেবো। যতটা লাগবে ততটাই দেব, বেশি নয়। জলটা এতটা গরম, আমি হাত দিয়ে গ্লাসটা ধরতেই পারছি না, সাঁড়াশি দিয়ে ধরেছি দেখো। তো ছোট গ্লাসে 1.5 গ্লাস মতো আমি জল দিলাম, অ্যাড করলাম। এত গরম আমি হাত দিয়ে ধরতেই পারছি না, সাঁড়াশি দিয়ে ধরেছি। তো জলটা আমি অ্যাড করেছি। এবার একটু ঠান্ডা হলে মাখবো, ভিজিয়ে রাখি এখন একটু, তাহলে হাত ধোয়া যাবে না, আমার হাত পুড়ে যাবে। ভাবলাম কাজ করতে করতে তোমাদের সাথে একটু কথা বলাও হবে আর আমার কাজটাও কমপ্লিট হবে। তো আটাটা গরম ছিল বলে ভাবলাম রেখে দেবো, তারপর ভাবলাম না, মেখেই ফেলি। তাই জন্য হাতার সাহায্যে আমি এটাকে মাখতে স্টার্ট করে দিয়েছি। এখন এটা মাখছি। বলো তো এবার তোমরা পুজোয় কে কীরকম কাটালে, দুর্গা পুজোয় সবাই কীরকম কাটালে, পুজোয় কে কীরকম আনন্দ করলে একটু আমাকে বলো। লক্ষ্মী পুজোয় কে কীরকম আনন্দ করলে এবং আগামী দিনে কালী পুজোয় কে কীরকম আনন্দ করবে, কে কী কার কী প্ল্যান আছে। আমার তো পুজো মোটামুটি কাটলো। তো আটাটায় আরও একটু জল লাগবে, দিচ্ছি জল। তো আটাটা আমি এরকমভাবে আধ মাখা করে রেখে দিলাম। এরপরে আমি কি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো কি বানাই। একা একা বানাতেও ভালো লাগে না, তোমাদের সাথে কথা বলতে বলতে বানাতে, মানে কথা বলতে বলতে বানাতে বলতে গেলে তোমরা তো কেউ কথা বলছো না, কমেন্ট করলে তখন কথা হয়। মানে আমি যে ভিডিও বানাচ্ছি, আমি যে বকবক করছি, মনে হয় কারোর সাথে কথা বলছি। তো সেটা করতে করতে আমার টাইমটাও পাস হয়ে যায়। তো চলো এবার আমি কি বানাই সেটা দেখি, তোমরাও দেখো। যা বন্ধুরা, তোমাদের দেখাতেই ভুলে গেলাম, কড়াইতে তেল দিয়ে আমি যে গোটা জিরে ফোড়ন দিলাম। ঠিক আছে, এখন দেখে নাও। গোটা জিরে ফোড়ন দিয়েছি 1/2 চামচ। এই একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা কি বলো তো, এটা হলো গাঁটি কচু। এই গাঁটি কচুটা আমি এবার তেলে ছেড়ে দেবো। তো কচুটা আমি ছেড়ে দিয়েছি, গাঁটি কচুটা। এবার এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, দিয়ে এটাকে ভালো করে ভাজবো। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার ভাজি। বন্ধুরা, আমি যে একা একা এত বক বক করি, তোমরা কেউ আমাকে কমেন্টই করো না, কেউ আমাকে উৎসাহই দাও না। কেউ তো কমেন্ট করবে, আমাকে জিজ্ঞাসা করবে, কথা হবে। আমার পরিবারে কেউ আসবে, আমি তাদের পরিবারে যাব। বন্ধুরা, একটু আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করে দাও প্লিজ। গাঁটি কচুটা তো ভাজা হচ্ছে। এবার মশলাটা আমি বেটে নেবো, মিক্সিতে পেস্ট করে নেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সব আছে। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। একটু জিরেও দিয়ে দেবো, গোটা জিরে অল্প 1/2 চামচ মতো। তো এখানে আমার বাটা কমপ্লিট, মানে পেস্ট হয়ে গেছে, আর এখানে ভাজাও কমপ্লিট। তো এর মধ্যে এবার আমি কী দেবো সেটা দেখো। তো বন্ধুরা, এটা হলো মসুর ডাল। এটা আমি কিছুক্ষণ আগে ধুয়ে, ভালো করে ধুয়েছি, ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো এটা আমি এখন এই গাঁটি কচু ভাজার মধ্যে ঢেলে দেবো। এইটাকে ভালো করে একটু নেড়ে দেবো, আমি ডালটাকেও একটু হালকা ভেজে দেবো। বন্ধুরা, আমি 1/2 চামচ মতো চিনিও অ্যাড করলাম। তো আমি মশলাটাও অ্যাড করে দিলাম, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। এবার এই সম্পূর্ণটাকে ভালো করে কষাবো। বন্ধুরা, আমি যতক্ষণ কষাবো, মানে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। আমি কষাতেই থাকবো ততক্ষণ। তো বন্ধুরা, আমার কষানো কমপ্লিট, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি জল ঢেলে দিয়ে দেবো আর সেদ্ধ করার জন্য অপেক্ষা করব। তো আমি 2 গ্লাস মতো, ছোটো গ্লাসে 2 গ্লাস আর অল্প একটু জল দিয়েছি। এবার সেদ্ধ হোক, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না, যেহেতু এটা ডাল।
তো কড়াইতে জল ঢেলে দিয়ে বন্ধুরা আমি আটাটাও মেখে ফেললাম। দেখো মোটামুটি হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। তো এখন ফুটছে, আমি এখনই দিয়ে দেবো। দিয়ে দিলাম। তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে। যা গন্ধ বেরিয়েছে না, জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, প্রচণ্ড সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এটা রেডি হয়ে গেল, এটা কমপ্লিট। এবারে কি করব দেখো তোমরা। আমার পরোটা বেলা কমপ্লিট হয়ে গেছে, আমি চাটুতে দিয়ে দিয়েছি। এক পিঠ শাঁকা হয়ে গেলে উল্টো পিঠ দিয়ে তারপরে দেখাচ্ছি তোমাকে। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। খুব সামান্য তেল দিয়ে আমি করি। তোমাদের কার কার ইচ্ছা আমার হাতে হালকা তেলের পরোটা সঙ্গে গাটি কচু দিয়ে মসুর ডালের রেসিপি কমেন্ট করে জানাও, চেষ্টা করব তোমাদেরকে খাওয়ানোর। চট করে কমেন্ট করে ফেলো কে কে খেতে চাও হালকা তেলের পরোটা আর গাটি কচু মসুর ডাল দিয়ে। ভীষণ টেস্টি হয় খেতে। টাটা বন্ধুরা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।